আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম। বই পরিচিতি, আল কোরআনের আলোকে ইমানের ঘোষণা। সুন্দর একটা কালো মলাটে বইটা দেখতে পাচ্ছেন। এই বইটা প্রথমে লেখা হয়েছে আল্লাহ কি ফরজ করেছেন, তারপর রয়েছে বইটির নাম আল কোরআনের আলোকে ইমানের ঘোষণা। প্রকাশনায় কর্ডিয়াল পাবলিকেশন, 51/A আবদুল্লাহ টাওয়ার, 3য় তলা, মাদানী এভিনিউ, 100 ফিট রোড, ঢাকা 1212। আল কোরআনের আলোকে ইমানের ঘোষণা, প্রথম প্রকাশকাল জানুয়ারি 2022। সংকলন ও সম্পাদনায় আক্কাস বিন রশিদ, MM, MF, MU, BA অনার্স, MA ঢাকা বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান কর্ডিয়াল ফাউন্ডেশন। খরচ 50 টাকা। এই অর্থ কোরআন প্রচারের কাজে ব্যয় করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বই পরিচিতি পর্বে আমরা আনলাম যে আল কোরআনের আলোকে ইমানের ঘোষণা। এটা হলো আল কোরআনের আলোকে ইমানের ঘোষণা। আল কোরআনের আলোকে, আল কোরআন থেকে নয়। একটা হলো আল কোরআন থেকে, আর একটা হলো আল কোরআনের আলোকে, মানে আল কোরআন থেকে তিনি কিছু আলোকে সেই ধারণা নিয়ে তিনি নিজের বক্তব্য পেশ করবেন। অর্থাৎ মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল কোরআনে যা বলছেন সেখান থেকে নিয়ে মানে আল্লাহকে অকার্যকর করার একটা পরিকল্পনা, যে আল্লাহ যা বলেছেন সেখান থেকে তিনি আরও একটু বাড়িয়ে আরও একটু সুন্দর করে গুছিয়ে আল কোরআনের আলোকে কথা বলবেন। তো আল কোরআনের আলোকে ইমানের ঘোষণা। ঘোষণা শব্দের আরবি হলো এলান, বাংলাও এলানই বলা হয়, আল কোরআনের ভাষাও এলান বলা হয়েছে। এলান শব্দটা আল কোরআনে বিভিন্ন ডেরাইভে এসছে 16 বার। কোথাও এলান, কোথাও আলানিয়া, এইভাবে এসছে। এলান শব্দের অর্থ হলো ঘোষণা করা, প্রকাশ করা। এলান ছাড়াও আরও শব্দ রয়েছে প্রকাশ করা, সেটা জাহারা, সারাহ, ইতলাক, বায়ান, নাসরাহ, বালাগ, আলানিয়া প্রভৃতি। নাসরাহ মানে ডিক্লার করা, ঘোষণা করা। এই শব্দটা রয়েছে 21 বার। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে ইমান আনা অর্থাৎ আমানা, আলিফ মিম নুন, এই শব্দটা এসছে 879 বার। মানে এতবার ইমানের কথা বলা রয়েছে। তারপরেও কোথাও এমন কথা বলা নেই যে ইমান এনে ঘোষণা দিতে হবে মানুষের মধ্যে যে আমি ইমান আনলাম, এরকম একটা ঘোষণা পেশ করতে হবে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে আমি অন্তত খুঁজে পাইনি। আর আমাদের দেশের একজন ইউটিউবার, ধর্ম ব্যবসায়ী আক্কাস বিন রশিদ, তিনি লিখলেন আল কোরআনের আলোকে ইমানের ঘোষণা, একটা বই লিখলেন। সেই বইটাতে তিনি কিভাবে ইমানের ঘোষণা এই শব্দটা ব্যবহার করে তিনি বইটার 8 নম্বর পাতায় লিখেছেন ইমানের ঘোষণা। সূরা বাকারা আয়াত 136, সূরা আলে ইমরান আয়াত 84, সূরা আরাফ আয়াত 121, 122, সূরা আল ইমরান 52, 24 নম্বর সূরা নূর আয়াত 47 এবং 20 নম্বর সূরা তহা আয়াত 70 এবং সূরা মুলক আয়াত 29 এবং 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত 25, 42 নম্বর সূরা শুআরা আয়াত 15 এবং আরাফের 143 এবং ইমরানের 7 এবং সূরা কাসাস এর 53 আয়াত এবং 13 নম্বরে সূরা আনকাবুতের 46 আয়াত ও 14 নম্বরে 5 নম্বর সূরা মাইদার 59 আয়াত ব্যবহার করেছেন। মাত্র 14 বার তিনি ইমানের ঘোষণা দিয়ে এই 14টি আয়াত ব্যবহার করেছেন। অথচ মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে
879 বার রয়েছে ঈমান সম্পর্কে কথা, যেখানে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, এইভাবে আহ্বান করা হয়েছে 303 বার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে, কিভাবে আপনারা ঈমান আনবেন তার প্রক্রিয়া শেখানো হয়েছে। অথচ তিনি এই 20 পাতার একটা বই ছাপালেন, সেখানে মাত্র 14 বার এই ঈমান আনয়নের কথা বলেছেন। কিভাবে আল কোরআনকে বিকৃতি করে ওনারা এই ধরনের বই ছাপালেন, আসলে বিস্ময়কর। আল কোরআনের আলোকে ঈমানের ঘোষণা কিভাবে বলছেন, অথচ আল কোরআনে ঈমানের ঘোষণা বলা হয় নাই। ঈমানটা কোথায় থাকে? সূরা রদের 28 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনায়ন করে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা তাদের অন্তর আত্মাকে প্রশান্ত করে, বিযিকরিল্লাহ, মহান আল্লাহর বাণীর স্মরণে। আলা, ও হে, জেনে রাখুন, বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর জিকির দ্বারা কলব এটা মুতমাইন, প্রশান্তি লাভ করে। ঈমানের যে মূল বিষয় হলো কলবের বিষয়, এটা ঘোষণা দিয়ে বলার বিষয় নয়। সূরা মুনাফিকুন এর শুরুতে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআকা আল মুনাফিকুনা, যখন মুনাফিকরা, হিপোক্রেটসরা আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারাই সাক্ষী দেয়, তারা সাক্ষী দিয়ে বলে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহ, আর নিশ্চয় আল্লাহ জানেন যে আপনি অবশ্যই তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন সাক্ষ্য দিচ্ছেন এই সমস্ত মুনাফিকরা মিথ্যাবাদী, অবশ্যই মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানুহুম জুন্নাতান, তারা তাদের ঈমানকে নিয়েছে ঢাল স্বরূপ, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে এরাই বাধা দেয়। ইন্নাহুম মা কানু ইয়ামালুন, তারা যে আমলটা করছে তা কতই না নিকৃষ্ট। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, কেন তারা এরূপ করছে? বিআন্নাহুম আমানু, তারা ঈমান আনে, সুম্মা কাফারু, তারপর কুফরি করে। এই যে যারা এই ধরনের বই লেখে, ইউটিউবে বক্তব্য দেয়, চ্যালেঞ্জ করে, বিভিন্ন লোকের গালাগালি করে, এরা জালিকা, এই জন্যই যে বিআন্নাহুম আমানু, কখনো কখনো তার ঈমান আনে, সুম্মা কাফারু, তারপরে কুফরি করে। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, ফাতুবিআ, তাদের অন্তরে, আলা কুলুবিহিম, তাবা খতম করা হয়েছে, তাবা করে দেওয়া হয়েছে, তাবা করে হয়েছে, একদম বাংলা শব্দ। ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ কি করেছেন? তাবা করে দিয়েছেন, মোহরে মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, তারা আর কোনো চিন্তা ভাবনা করতে পারে না, কোনো গবেষণা চিন্তা ভাবনা করতে পারে না। আমি এই সমস্ত লোকদেরকে গত 1 যুগ ধরে দেখছি, 1 যুগ আগেও যেখানে ছিল, যেই বিভ্রান্তিতে ছিল, 1 যুগ পরেও সেই বিভ্রান্তিতে রয়েছে। তাদের মহাবিভ্রান্তিটা কি সেটাই দেখাতে চাই। তারা মহাবিভ্রান্তি করেছে এইটা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা বাকারা আয়াত ৭৯-তে বলা হয়েছে ফা ওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, তাদের ধ্বংস যারা নিজ হাতে কিতাব লেখে, এই যে কিতাব লিখেছে নিজ হাতে, তাদের ধ্বংস, কিতাব লিখেছে নিজ হাতে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে। এখানে বলছে না, এখানে প্রথম পৃষ্ঠায় লিখেছে আল্লাহ কি ফরজ করেছেন, শুরুই করেছে এটা দিয়ে, মানে এটা আল্লাহর কথাই বলছেন। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহ কি বলেছেন,
আল্লাহ কি প্রশ্ন করবেন, মানে আল্লাহর কথাই বলছেন, মানে এই বইটা আল্লাহ থেকে বলা, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে স্বল্প মূল্যে এই বইটা বিক্রি করতে পারে। দেখেন এই বইটা কিভাবে, এই বইটাতে পাতা রয়েছে মাত্র 20টি, 20 পাতার একটা বই, সেখানে তারা কিভাবে মূল্য রেখেছে 50 টাকা। এখানে লিখে আবার ব্যবসাটা কিভাবে হচ্ছে, খরচ 50 টাকা। তাহলে এই যে 20 পাতার বইয়ের খরচ কি 50 টাকা হতে পারে? তারপরে আবার ব্যাখ্যা দিয়েছি এই অর্থ কোরআন প্রচারের কাজে ব্যয় করা হবে। তার কোথায় অর্থ? খরচ যদি 50 টাকা হয় তাহলে আবার অর্থ কোথায় রইল? আবার এই পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা দেখেন US ডলার লিখেছে 2টি। তা $2 বর্তমান বাংলাদেশে মূল্য হলে 122 হলে $2 244 টাকা। 244 টাকা 20 পাতার একটা বই। তাহলে যদি বাংলাদেশি টাকা যদি 50 টাকা ধরা হয়, এর প্রতি পাতার দাম হচ্ছে 2.5 টাকা। এই একটা পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এর মূল্য ধরেছে 2.5 টাকা। সর্বশেষ পাতাটা সাদাও রয়েছে, সেটারও মূল্য ওই 2.5 টাকা হিসাবে পড়েছে। তারা তাদের বিভিন্ন অ্যাড দিয়েছেন, তাদের চ্যানেলের অ্যাড দিয়েছেন এখানে। এইভাবে আল কোরআনে যে কথা লিখেছেন ইমানের ঘোষণা, মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে ইমানের ঘোষণা নেই, তারা তাদের ধর্ম বানিয়েছেন। তারা আল কোরআন থেকে 2-1টা সেটাফোটা আয়াত নাই, আর ফুল কনসেপ্ট তাদের সেই বুখারীগণ, সেই উজবেকিস্তানের উজবুকের কথা তারা নেই। উজবেকিস্তানের উজবুকের কথা মেনে মেনে তারা এই সমস্ত রাখে মাথার মধ্যে, বুখারীগণ, আর মুখে মুখে আল কোরআন, আর বই লেখে আর তা পয়সা কামানোর ধান্দা। এই সমস্ত ভয়াবহ। মহান আল্লাহ আহকামুল হাকিম বলছেন ফাওয়াইলুন, অতঃপর তাদের ধ্বংস, লাহুম মিম্মা কাতাবা আইদিহিম, তারা যেই কথা নিজের হাতে লিখেছে। একই কথা 2বার বলা হয়েছে, ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতাবুনাল কিতাব বিআইদিহিম, যারা নিজ হাতে, ইয়াকতুবুনাল কিতাব, যারা কিতাব লেখে, এটা হলো মুদারি লিখেছে। আর পরে এই আয়াতের মাঝখানে এসে বলছে ফাওয়াইলুন লাহুম মিম্মা কাতাবাত আইদিয়াহুম, এটা অতীতকালে লিখেছে। অতীতকালে বলছে, ভবিষ্যৎকালেও যারা এই ধরনের বই লিখবে তাদের ধ্বংস। ওয়া ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসুবুন, আর ধ্বংস, তারা যে টুপাইস কামাইছে সেটাও তাদের জন্য ধ্বংস। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে দেখালাম যে কিভাবে ধর্ম ব্যবসা করে মানুষেরা। এই ধর্মের ভয়ঙ্কর প্র্যাকটিস, ধর্ম অনুশীলন এবং অন্যকে গালাগালি করা, এই সমস্ত কালচার হয়ে দাঁড়িয়েছে। এখন ইউটিউবে দেখবেন একজন বক্তা আরেকজন বক্তাকে গালাগালি না করলে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে না, তাই তারা অকথ্য ভাষায় গালাগালি করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সমস্ত বই বিক্রেতা থেকে সাবধান থাকবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।